হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম ভিজিট করতে। সেটি কোথায়? সেটি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার জেলার জামালদা নামে একটি জায়গার মধ্যে একটি দাদার বাড়িতে। সেই দাদার নাম হলো বিকাশ রায় সিংহ। তিনি দীর্ঘ 2 বছর যাবৎ বাড়িতে মাশরুম চাষ করছে। সে অন্য একজন ব্যক্তির পরামর্শ নিয়ে বাড়িতে বিশাল বড় মাশরুমের ফার্ম বানিয়েছে। 3 থেকে 4,000 সিলিন্ডারের ক্যাপাসিটি মাশরুমের চাষ সে করেছে। দেখেছে যে এইভাবে চাষ করলে অনেক প্যাকেট খারাপ হয়ে যাচ্ছে, মাশরুম সঠিকভাবে হচ্ছে না, এবং যার কাছে বিক্রি করছে সে পাইকার তাকে সঠিকভাবে টাকা দিচ্ছে না। তারপরে সে ইউটিউবে আমার নাম্বারটা পায়, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমাকে বলে যে দাদা এই ব্যাপার, আমি মাশরুম চাষটা করতে চাই, করার খুব ইচ্ছা, কিন্তু আমার মাশরুম বিক্রি করতে খুব সমস্যা হচ্ছে। আমি যার কাছে বিক্রি করছি সে আমাকে সঠিকভাবে পয়সা দিতে পারছে না, এবং মাশরুমটা ঠিকভাবে হচ্ছে না, এবং অনেক প্যাকেট খারাপ হয়ে যাচ্ছে। তারপরেই সে আমার সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে বাই ফিজিক্যালি দেখা করে সেই সুদূর জামালদা থেকে আমার কোচবিহার আমার ল্যাবে গিয়ে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে এসে তার বাড়িতে পরিকল্পিতভাবে মাশরুমের চাষ শুরু করেছে। সেই ফার্মের চিত্র এবং কাহিনী আপনাদের সামনে প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরবো। সে প্রথমে ট্রায়াল হিসেবে 500 প্যাকেট দিয়ে শুরু করেছে। সে পরিকল্পনা করেছে যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আরও 2 থেকে 3,000 সিলিন্ডার সে বাড়িতে লাগাবে, এবং লাইফ এবং কেরিয়ারের জন্যই সে মাশরুম চাষটা শুরু করবে। তাই আজকে আর সময় নষ্ট করব না, আজকে সময় নষ্ট না করে চলুন যাচ্ছি সেই সুদূর কোচবিহার জেলার জামালদাতে সেই দাদার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র, যা আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে। বাংলাদেশ বর্ডার সংলগ্ন একটি এরিয়া, আপনারা প্রত্যেকটা লোক জানেন। তাই চলুন সেই দাদার বাড়ি।
নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। নতুন একজন চাষি ভাই এবং নতুন জায়গার সাথে ভিডিওটি আমরা শুরু করছি। দীর্ঘ মাঝখানে কয়েকদিন আমাদের ভিডিওটা বন্ধ ছিল, ভিডিও করা একটা পার্সোনাল আমাদের যে কাজ সেই পার্সোনাল ব্যাপারের জন্য আমাদের ট্রেনার সাহেব তিনি বাইরে ছিল, তার ট্রেনিং চলছিল, সেজন্যই আমরা ভিডিওতে আসতে পারিনি এবং আবার আমরা পুনরায় নতুন করে আবার ভিডিও শুরু করছি। আর আজকে শুরু করলাম নতুন একটি চাষি ভাইয়ের সাথে। তিনি পুরনো চাষি, তিনি কোনো নতুন চাষি নয়। এবার তিনি পুরনো, কিন্তু আমাদের সাথে কেন যুক্ত হলো এবং আমাদের কাছে ট্রেনিং আবার কেন নিচ্ছে, ওনার তো মাশরুম সম্পর্কে নলেজ থাকার কথা। তো এই বিষয়ে বিস্তারিত আমরা তার কাছ থেকে শুনে নেব। তো শুরু করছি আমাদের ইন্টারেস্টিং ভিডিও, সঙ্গে থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত, তাহলে জানতে পারবেন যে দাদা পুরনো চাষি হয়েও আমাদের সাথে কেন যুক্ত হলো। তো প্রথমেই আমরা দাদার কাছে পরিচয়পত্র সেরে নেব। ভিডিও শুরুতেই ট্রেনার সাহেবের কাছ থেকে আমরা ইন্ট্রোডিউসিং ভিডিওতে সামান্য কিছু শুনে থাকি, বেসিকটা। এবার টোটাল ডিটেলসটা আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছতে পারি। এবং দাদা প্রথম থেকে মানে কি করতো না করতো, মাশরুমে কেন, মাশরুম চাষটা কেন শুরু করলো এবং শুরু করার পরে আমাদের সাথে কেন হলো, সেটা আমরা বিস্তারিত শুনে নিচ্ছি। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? বিকাশ রায় সিংহ। তো আপনি যে জায়গাটাতে মানে বাস করেন এবং আপনার যে জায়গাটা, আপনার বাড়ির মধ্যেই ফার্মটা, তাই তো? বাড়ির মধ্যেই করেন এবং এর আগেও চাষ করেছেন আমরা শুনলাম আপনার কাছ থেকে। এবং আপনারা আপনি যে ফোন করেছিলেন আমাদেরকে, বলেছিলেন যে এর আগে আপনি চাষ করেছেন কিন্তু সফল হতে পারেননি ঠিকঠাক ভাবে আর কি, হয়েছেন কিন্তু মানে আপনার মনোতৃপ্ত হয়নি, তাই তো? যাই হোক, তো সেই বিষয়ে আমরা আপনার কাছ থেকে আলোচনা করব। তো আপনার এই জায়গাটার নামটা একটু সকলের সামনে বলে দেবেন, সম্পূর্ণ ঠিকানাটা বলবেন। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি মাশরুম চাষটা কতদিন থেকে করছেন? মানে 1 বছর পার হয়ে গেল, মানে ধরুন এই 1.5-2 বছরের কাছাকাছি, তাই তো? যাই হোক, তো 1.5-2 বছর থেকে যে মাশরুম চাষটা করলেন, তার আগে আপনি কি কাজ করতেন? তার আগে আমি করছিলাম, হ্যাঁ হ্যাঁ, কোম্পানির এমআই লাইফস্টাইলে কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা। তো মানে কোনো মার্কেটিং কোম্পানিতে কাজ করতেন, তাই তো? যাই হোক, তার পাশাপাশি মানে বাড়িতে আপনার কৃষি ভিত্তিক মনে হচ্ছে, কৃষি কাজও টুকটাক হয় আর কি। হ্যাঁ, তো এবার মাশরুম চাষটা আপনি মানে কি কারণে শুরু করলেন, মানে কেন ভালো লাগছিল আপনার মাশরুমটা? মাশরুমে দেখছিলাম যে মাশরুমে নাকি অনেক প্রফিট আছে। আচ্ছা আচ্ছা, শুনছিলাম, ভিডিও দেখছিলাম, মানে শুনেছিলেন এবং ভিডিও দেখে আপনার মনে হয়েছিল যে মাশরুম চাষটা করলে হয়তো আপনি প্রফিটেবল হবেন, তাই তো? তো মাশরুম চাষটা তো শুরু করেছিলেন, কিন্তু আপনার মনোপ্রুত হলো না কেন এবং আমাদের সাথে কেন যোগাযোগ করতে হলো? এর আগে আমি মাশরুম করছিলাম, সেটা একটু বলুন সবার সামনে। সেরকম আসে নাই, ভালো আসে নাই আমাদের। এবার কে আপনাকে গাইড করতো? আমাকে গাইড করতো আমাদের এই বন্ধু। আচ্ছা আচ্ছা, পাড়ার একজন গাইড করতো। কতগুলো করেছিলেন আগে? এর আগে ওখানে 4000 করছিলাম। 4000 করেছিলেন? 4000 করার পরেও আপনি মানে সেরকম একটা মনোপুত ভাবে আপনি মানে ফল পাননি আর কি। হয়েছে কিন্তু হওয়ার মতো হয়নি, তাই তো? যাই হোক, মানে হওয়ার মতো না হলে লস হয়েছে। যাই হোক, হওয়ার মতো না হলে তো আর মানুষ সেই লাইনে থাকবে না, তাই না? তো তারপরেও আপনার মনে হয়েছিল যে যেহেতু আপনি মাশরুমটা শুরু করেছেন, তাহলে এর মধ্যে থেকে যদি ভালো কোনো ট্রেনার পান তাহলে আপনি সফল হতে পারবেন। তো সেই ভিত্তিতে আপনি আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো গবেষণা করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাই তো? খুবই ভালো এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং আপনি দেখেছেনও ভিডিওতে যে আমাদের যারা যারা চাষি ভাই রয়েছে সফল হয়েছে, প্রত্যেকজনই সফল হয়েছে। তার মাঝখানে ধরুন 100 জনের মাঝখানে 2-1 জন ধরুন ধৈর্য রাখতে পারে না বা কোনো রকম এদিক এদিক হতেই পারে, কিন্তু বেশিরভাগ মানুষই সফল হয়েছে এবং এখনো তারা তাদের কাজটাকে চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের সফলতার দিকে আরো এগিয়ে যাচ্ছে আর কি। তো আমরাও চাইবো, আপনি যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো তার সাথে সাথে আপনিও এই মাশরুমের চাষটা করে আরো নলেজেবল হন। এটা করলে কি করে আপনি আরো গেইন করতে পারবেন, কিভাবে কি করতে পারবেন, আর মাশরুম চাষ করার যে পদ্ধতি এবং মাশরুম যে সেল করার যে ব্যাপারটা, সেটা তো ট্রেনার সাহেব সবাইকেই মানে পরিচয় করিয়ে দেয় যে কার কাছে আপনি বিক্রি করবেন,
কার সাথে যোগাযোগ করলে আপনার মাশরুমটা ভালো বিক্রি হবে, ভালো রিটার্ন আপনি পাবেন। তো সবকিছু আমরা সহযোগিতা করি আপনাদেরকে। আচ্ছা, আপনি মাশরুমটাকে ভালোবেসে ফেলেছেন এবং মাশরুমটাকে নিয়ে অনেক বড় জায়গায় যেতে চান। তো সেক্ষেত্রে আপনাকে এই লাইনে যিনি গাইড করছে তার নামটা একটু ক্যামেরায় বলবেন। নবজিৎ শাহ। আচ্ছা, তো এবার আজকে আপনার বেসিক ট্রেনিংটা সম্পন্ন হলো শাহী মাশরুমের তরফ থেকে, এবং বেসিক ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পরে আমরা তাদেরকে একটা সার্টিফিকেট দেই। সেই সার্টিফিকেটটা আপনার বিভিন্ন কাজে লাগবে। 1 নম্বর আপনার পরিচয়পত্র, আপনি মাশরুম চাষি। এর আগে যে আপনি চাষ করেছিলেন কোনো পরিচয়পত্র ছিল কি? ছিল না। এবার কোনো এক সময় যদি আপনার মাশরুমটা ধরুন আপনি ভালো চাষ করলেন এবং এখান থেকে আপনার আরো বড় করার ইচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে আর্থিক সহযোগিতা কি করে পেতেন না। তো আমাদের যেটা সার্টিফিকেট আছে এর মাধ্যম দিয়ে আপনি আপনার যে নিয়ারেস্ট যে ব্লক রয়েছে বিডিও অফিস, সেখানে গিয়ে আপনি আর্থিক অনুদানের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেজন্যই আমরা সার্টিফিকেটটা বিশেষ করে দিয়ে থাকি। যারা চাষি লোক তাদের তো আর লক্ষ লক্ষ টাকা থাকে না, তাদের চাষবাস করে নিজের থেকেই মাটির থেকেই তারা ওঠে সফলতা পাওয়ার জন্য। তো তার জন্যই অলরেডি এর আগে অসংখ্য লোক পেয়েছে এবং তারা তাদের নিজের স্বপ্নের যে প্রজেক্ট মাশরুমের বড় ফার্ম সেটআপ তারা করছে এবং আগামী দিনেও করবে। আমরা চাই আপনিও এই জায়গাটাতে আসুন এবং আপনিও অনুদান পেয়ে আপনার নিজের স্বপ্নকে পূরণ করুন এবং নিজের লক্ষ্য যেটা আছে সেটাতে অটল থাকুন। খুবই ভালো একটা চিন্তা ভাবনা আপনার। আমরা এখন আপনাকে সার্টিফিকেটটা দিচ্ছি। সার্টিফিকেটটা তুলে দেওয়ার পর ট্রেনারের কাছ থেকে আপনার বিষয়ে 2-4টে কথা আমরা শুনবো এবং তিনি আপনাকে কিভাবে গাইড করবে এবং আগামী দিনে আপনার সফলতা কামনা করে 2-4টে কথা বলে আমরা ভিডিওটি শেষ করব। আমরা দাদার হাতে সার্টিফিকেটটা তুলে দিলাম। যাই হোক, দাদার হাতে আমরা সার্টিফিকেটটা তুলে দিচ্ছি শাহী মাশরুম ইনস্টিটিউটের তরফ থেকে। তো আপনি যে আজকের ট্রেনিংটা করলেন, তো আগের ট্রেনিং এর থেকে যে আগে যে চাষ করেছিলেন তার থেকে অল্প হলেও পরিবর্তন মনে হলো কিনা আপনার? আগে তো ট্রেনিংই করি, মানে যাই হোক, মানে আগে যে আপনাকে যে শিখিয়েছিল আর কি, ওটাই তো ট্রেনিং বলা হয়, ঠিক আছে? যিনি আপনাকে শিখিয়েছিল, তো সেটার থেকে একটু পরিবর্তন মনে হলো কিনা? পরিবর্তন মনে হয়েছে। খড় মেশানো, মেডিসিন মেশানো, ঝোলানো থেকে প্যাকিং করা থেকে শুরু করে সবকিছুই নতুনত্ব মনে হয়েছে একদম। তো আমরা যে পদ্ধতিতে কাজ করাই, কেউ যদি একদম অবহেলা করেও কাজ করে তার 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 এখানেও মাশরুম ফলবে, ঠিক আছে? অবহেলা করেও যদি সে কাজ করে তার সেখানেও মাশরুম ফলবে, কিন্তু সফলতা পাবেন আর কি। মাশরুম তো ভুলবে, কিন্তু তার জন্য আপনাকে আজকের যে ট্রেনিং নিলেন তার পাশাপাশি আমরা যে আপনাকে লিখে দেব সেই সিস্টেম অনুযায়ী কাজ করবেন, একদম হয়ে যাবে। কোনো অত টেনশন এবং চাপের দরকার নেই, মন দিয়ে কাজ করবেন, হয়ে যাবে। তো মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি আপনি সবার সামনে একটু তুলে ধরেন, যে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? ভবিষ্যতে মাশরুম ফার্মটা আমি আবার বড় করতে চাই। আচ্ছা আচ্ছা, মানে বড় করে এটাকে নিয়ে আপনি বড় জায়গায় যেতে চান? এটাকে নিয়ে বড় জায়গায় ভবিষ্যতে। ঠিক আছে, অনেক 4000 করছি, আমি যদি আবার 8000 করতে পারি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। যাই হোক, আমরা চাই যে আপনি এখান থেকে মানে যাই ইনভেস্ট করেন তার থেকে যাতে লাভের মুনাফা আপনি তুলতে পারেন, এটা আমরা সবসময় চাবো। এবং শুধু লাভ নয়, এখান থেকে যাতে লাভেরও বেশি সফলতার দিকে আপনি যেতে পারেন। তো শুনে নিলাম দাদার কাছ থেকে যে দাদা আগে মাশরুম চাষটা শুরু করেছিল সাহস করে, কিন্তু যারা নতুন লোক তারা যে 4000 দিয়ে শুরু করবে, মানে এত বড় সাহস, মানে আমি আজকে প্রথম ভিডিওতে দেখলাম যে সাহস করে 4000 করে ফেলেছে। যাই হোক, ওনার মনে একটা সাহস রয়েছে যে যেই কর্মটা করবে সেটার প্রতি সাহস দেখিয়ে উনি এই কাজটা উদ্যোগটা নিয়েছে, কিন্তু সঠিক হাতে পড়েনি। তো সঠিক হাতে আমাদের কাছ থেকে ট্রেনিং নিল এবং আমরা চাবো দাদাকে সফলতা করতে, এবং পরবর্তীতে দাদার যখন বড় ফার্ম সেটআপ হবে আমরা সেকেন্ড টাইম আরেকটি ভিডিও বানাবো দাদাকে নিয়ে, যে দাদা এখান থেকে সফল হয়েছে। তো ট্রেনার সাহেবের কাছ থেকে আমরা দুটো কথা শুনে আমরা ভিডিওটি শেষ করবো এখানে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আসলাম এই দাদার বাড়িতে। দাদার নাম হচ্ছে বিকাশ রয় সিংহ। এই দাদার অ্যাড্রেসটা হলো কোচবিহার জেলার জামালদা নামে একটি জায়গার মধ্যে, মাথাভাঙ্গা মহকুমা, জামালদা তো তাই না, জামালদা নামে একটি জায়গার মধ্যে।
এই দাদার সঙ্গে দীর্ঘ অনেকদিন যাবতীয় আমার কথা হচ্ছিল, কিন্তু আমি ট্রেনিংয়ের কারণে আমি বাইরে ছিলাম, ইন্ডিয়ার বাইরে ছিলাম কিছুদিন, তাই আপনাদের সম্মুখে আসতে পারিনি। আজকে অনেকদিন পরে আমরা প্রচুর ফার্ম আমাদের কাছে জমে আছে, এখন একের পর এক প্রত্যেকটা ফার্ম তৈরি করে দেবো প্রত্যেকটা লোকের। দেখুন, এই বেকার জামানায় শুধু এই দাদা না, আজকে আমরা এর আগে আপনাদেরকে অসংখ্য চিত্র তুলে ধরেছি যে এই বেকার জামানায় মাশরুম ছাড়া লোকের কোনো গতি নেই। বাড়িতে বসে স্বল্প পুঁজি ইনভেস্ট করে কিছু করে উপার্জন করার একমাত্র রাস্তা হলো এই মাশরুম চাষ। আর মাশরুম চাষটা কিভাবে করবে, কোথায় বিক্রি করবে, মাশরুম চাষের উপরে সার্টিফিকেটের মাধ্যমে কিভাবে সে ব্যক্তি সরকারি সুযোগ সুবিধা পাবে, সেই ব্যাপারে প্রত্যেকটা লোককে আমরা হেল্প করি, প্রত্যেকটা লোকের পাশে থাকি, প্রত্যেকটা লোকের সাথে থাকি। আজকে দাদাকেও আশ্বাস দিলাম, দাদার পাশেও থাকবো, দাদার সাথেও থাকবো। দাদার ব্যবসাটাকে দাদা যদি আগামী দিনে আরো বড় মাপের করতে পারে, সেই ব্যাপারেও দাদাকে সর্বপ্রকার হেল্প করব, সহযোগিতা করব। আজকে আর বেশি কথা বলবো না, আজকে জাস্ট লাস্ট এই ফার্ম থেকে জাস্ট একটা কথা বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করতে চাই। বলতে চাই যে দেখুন, আজকে কিন্তু আমাদের আন্ডারে প্রচুর মাশরুমের ফার্ম তৈরি হচ্ছে। আজকে স্কুল মাস্টার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, রিপোর্টার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বড় বড় উদ্যোগপতি, বড় বড় শিল্পপতি, বড় বড় বিজনেসম্যান, তারা আজকে কিন্তু এই মাশরুম চাষটা তাদের লাইফে কেরিয়ার অর্থাৎ জীবিকা হিসাবে বেছে নিতে পারছে। কারণ মাশরুম চাষের মধ্যে একটা অর্থ উপার্জনের রাস্তা তারা খুঁজে পেয়েছে। সব থেকে বড় যেটা সমস্যা হয় মার্কেটিংয়ের সমস্যা, আর সেই সমস্যার সমাধান আমি সবার আগে করে ফেলেছি। প্রত্যেকটা লোককে তার নিয়ারের যে পাইকার রয়েছে, মাশরুম কোথায় বিক্রি করবে, যে মাশরুম বিক্রি করার যে পার্টি রয়েছে, সেই পার্টির নাম্বার, সেই পার্টির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাদের মাশরুমটা খুব সুলভ মূল্যে তাদেরকে বিক্রি করে দিচ্ছি। তার জন্য তারা 100% নিরাপদ হয়ে, 100% চিন্তামুক্ত হয়ে মাশরুম চাষটা করতে পারছে এবং এখান থেকে উপার্জন করতে পারছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা শুনে নিলাম ট্রেনার সাহেবের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য দাদাকে নিয়ে, এবং আপনারা প্রত্যেকেই দেখলেন সম্পূর্ণ ভিডিওটি, যে দাদা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা রেখেছেন যে এখান থেকেই তিনি বড় একটা জায়গায় যাবেন। তো আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং সবসময় পাশে আছি। যখন কোনো অসুবিধা হবে অল টাইম আমরা সবসময় সাপোর্ট করব, এবং কিভাবে তিনি আরো বড় জায়গায় সর্বপ্রকার হেল্প করব এবং কিভাবে তিনি বড় জায়গায় যেতে পারে সেই বিষয়ে আমরা সবসময় লক্ষ্য রাখবো। তো এই বলে আমরা আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো চাষি ভাইয়ের সাথে, নতুন কোনো জায়গাতে আপনাদের সাথে, সকলের সাথেই দেখা হচ্ছে। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মাশরুম সম্পর্কে যে কোনো কোয়ারিজ, যে কোনো বিষয়ে বিশদ জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বর যেটা রয়েছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।